किसान सम्मान निधि भारत के किसानों का बहुत बड़ा संबल बनी। हर बार हर किस्त समय से। বন্ধুরা, কৃষকদের জন্য সুখবর। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনাতে যারা আবেদন করেছেন এবং কিস্তির টাকার জন্য অপেক্ষা করছেন, তাদের খুব শীঘ্রই অপেক্ষার অবসান হতে যাচ্ছে। এদিন অ্যাকাউন্টে 2000 টাকা আসবে, তারিখ ঘোষণা করল সরকার। লাস্ট পর্যন্ত দেখবেন প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্পের 13তম কিস্তির তারিখ 2023। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের 13তম কিস্তির জন্য অপেক্ষারত কোটি কোটি কৃষকের জন্য দুর্দান্ত খবর রয়েছে। কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্পের জন্য 2000 টাকা দেওয়ার তারিখ ঘোষণা করেছে। জানুয়ারি মাসেই কোটি কোটি কৃষকের অ্যাকাউন্টে এই টাকা চলে যাবে। আপনি পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনার কিস্তির স্থিতি পরীক্ষা করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, আপনাদের চলতি মাসেই পিএম কিষাণ সম্মান নিধির 13তম কিস্তির টাকা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হতে যাচ্ছে। এর জন্য লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন, আরও খুব ইনফরমেটিভ দেওয়া আছে তথ্য, সেগুলো স্কিপ যাতে না হয়। দেখুন আরও কি বলা হয়েছে। 23শে জানুয়ারি মুক্তি পাবে 13তম কিস্তি। হ্যাঁ বন্ধুরা, আপনারা পিএম কিষাণ সম্মান নিধি টাকার জন্য যারা অপেক্ষা করছেন, চলতি মাসেই 23 তারিখে আপনাদের 13তম কিস্তি টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হতে যাচ্ছে, এমনই আপডেট দিচ্ছে আপনাদের। সো সরকার 23শে জানুয়ারি প্রধানমন্ত্রী কিষাণ যোজনার টাকা ছাড় করতে পারে, অর্থাৎ রিলিজ করতে পারে। আসুন আমরা আপনাকে বলি যে এই দিনটি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী, অর্থাৎ 23শে জানুয়ারি। আপনারা সকলেই জানেন নেতাজি প্রয়োজনীয়তা। সরকারের দেওয়া তথ্য অনুযায়ী যে সমস্ত কৃষকরা ইকেওয়াইসি করেননি, সেই কৃষকরা 13তম কিস্তির টাকা পাবেন না। হ্যাঁ বন্ধুরা, আপনাদের আগের ভিডিওটিতে ইকেওয়াইসির প্রয়োজনীয়তা আপনাদের পুরো ডিটেলসে বলে দিয়েছিলাম। আর একবারও বলে দিচ্ছি, যেহেতু কেন্দ্র সরকার থেকে যে সমস্ত প্রকল্পে টাকা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট করতে চাইলে আপনার অ্যাকাউন্টের সঙ্গে আধারটি মাস্ট লিঙ্ক করতে হবে, এবং পরবর্তীকালে পিএম কিষাণ সম্মান নিধির সঙ্গে আপনাদের আধারটি লিঙ্ক করতে হয়েছিল ওটিপির মাধ্যমে। এছাড়াও সিএসপিতে সেখানে গিয়ে সিএসসির মাধ্যমে, সেখানে আপনাদের ফিঙ্গারের মাধ্যমে, ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে। সো বন্ধুরা, এখনো পর্যন্ত আপনারা ইকেওয়াইসি না করে থাকলে আপনার নিকটবর্তী সিএসসি সেন্টার থেকে এছাড়াও ওটিপির মাধ্যমে আপনার ইকেওয়াইসিটি কমপ্লিট করে রাখুন। কারণ গত যখন 11 বা 12 নাম্বার ইনস্টলমেন্টে টাকা আপনার অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল, তখন আধারের সঙ্গে যে অ্যাকাউন্টটি লিঙ্ক ছিল সে আধারের মাধ্যমে পেমেন্ট করার ফলে লাইকওয়াইজ আপনার কাছে 4টে অ্যাকাউন্ট আছে, কিন্তু শেষ যে অ্যাকাউন্টের সঙ্গে আপনার আধারটি লিঙ্ক করেছিলেন সে অ্যাকাউন্টের অনেকেরই টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছিল। এবং আরেকটি আপডেট দিচ্ছি, আপনারা কি করেছিলেন, আধারের সঙ্গে আপনার ধরুন 3টে অ্যাকাউন্ট আছে, লিঙ্ক আছে। সো 3টি অ্যাকাউন্টে আপনি যে অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করার সময়, অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্প অর্থাৎ পিএম কিষাণ সম্মান নিধিতে যখন প্রকল্পে আপনি আবেদন করেছিলেন, যে অ্যাকাউন্ট নাম্বারটি দিয়েছেন সে অ্যাকাউন্টে টাকাটি না ঢুকে আপনার কি হয়েছিল, অন্য অ্যাকাউন্টে ঢুকেছে। এবং এটি অনেকেই কমেন্ট করেছিলেন, তার আজকে সে উত্তরটা দিয়ে দিচ্ছি। আপনাদের লাস্ট যে আধার কার্ডটি আপডেট করেছিলেন যে অ্যাকাউন্টের সঙ্গে, সে অ্যাকাউন্টে আপনাদের টাকাটি ঢুকেছে। সো বন্ধুরা, পরবর্তী ইনস্টলমেন্টের টাকা যখন আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে যাবে, তখন বন্ধুরা সমস্ত অ্যাকাউন্ট চেক করার দরকার নেই। আপনার লাস্ট যে অ্যাকাউন্টের সঙ্গে আপনি আধারটি লিঙ্ক করেছিলেন, সে অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে কেন্দ্র সরকার থেকে পিএম কিষাণ সম্মান নিধির টাকাটি পাঠিয়ে দেবে। নিচের দিকে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি আছে সেটা ক্লিক করে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দাও, এরকম নিত্য নতুন প্রকল্পের ফ্রেশ আপডেট পাওয়ার জন্য। এছাড়াও আপনারা কোন জেলা থেকে দেখছেন সেটিও আমাকে জানাতে ভুলবেন না। এতক্ষণ এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। সি ইউ নেক্সট ভিডিও।